আচ্ছা, এখানে হলো মাসাজ থাকে, হ্যাঁ, এই জায়গাটা কিছুটা কমবে কিন্তু পুরাটা একদম ডাইবা যাবে না। এটা একটা মাংস থাকে, চূড়া মাংস, এই পাশটাই কিন্তু নাই। জি হ্যাঁ হ্যাঁ, দেখি ম্যাচিং হবে পরে দেখতে না দেখতে খারাপ লাগবে না। এই যে যে জায়গাটা ডাবানো না, এটা জায়গার সাথে মোটামুটি ম্যাচ হয়ে আসবে। এটা হলো মাংস এবং চর্বি। এই জায়গায় যখন এখানে নেমে আসবেন শক্ত চাকা পাবেন। এই যে দেখেন এরকম হবে না তো, এখানে উঁচা থাকবে এখানে গর্ত থাকবে, এরকম গর্ত হবে না, সিমেট্রিক থাকবে। যেমন এখানে মাংস আছে, আমরা তো মাংস কাটবো না, এখানে যতটুকু গ্ল্যান্ড আছে জি জি গ্ল্যান্ডটা আমরা কিছু রেখেও দেবো না, পুরোটাই ফেলবো। কয়েকটা দিন একটু অন্যরকম লাগতে পারে, যখন এখানে একটু শুকাবে, চর্বি টর্বি একটু আসবে, তখন আমরা সমান হয়ে যাবে। পরে পরবর্তীতে হাতা ব্যবহার করতে কোনো ভাই কোনো প্রবলেম নেই, আপনার আশেপাশে আমার অনেক রুগী আছে। দেখছি তো হ্যাঁ, হয়তো আপনিও চিনেন না বা হেও জানেন আপনারা রুগী। আপনি কিশোরগঞ্জের নিকলেরই 20 জন বাইরিব, আমার প্রতি বছর দাওয়াত আহে যে ভাই আহেন, ঠিক আছে। নিকলে একদম হাওড়ে বাড়ি, ঠিক আছে। তারপরে কিশোরগঞ্জের স্যার হাঁসের বাচ্চা ভালো হয়, ওখানে তো ভিডিও ভাইরাল হয়, চিনছেন? হ্যাঁ, ভাইরাল হয়, দেখছেন? ওই আমগো রুগী বহুত সারা আছে। এই যে মনে করেন এই জায়গাটা যেমন এটা নাই, এই জায়গাটা আবার থুতমিটা বেশি, হ্যাঁ, এই জায়গা থেকে কিছুটা কমবে, তবে পুরাটা কমে না ভাই। এই জায়গায় একটু ফোলা থাকবেই, কারণ পুরাটা কমে যেন মাংস কেটে ফেলা লাগবো, মাংস কাটা দেবো না, ঠিক আছে। এই থুতমিটা একটু থাকবে, যে গাইনো কমা সেটা এটা থাকবে না, এইভাবে সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে এই জায়গাটা একটু, এই যেহেতু উঁচা লাগবে, এটা আবার লাগবে না, কারণ এটা নর্মাল, এটা যেরকম লাগবে এইরকম হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে হলো মাংস আর চর্বি। পরবর্তীতে ম্যাচিং হবে না, না এটা ম্যাচ হবে না, কারণ এখানে কিছু মাংসই জন্মাই গেছে, চূড়া পাবে, চূড়া মাংস যেটা যে চামড়ার মধ্যে মাংস বাজে না, গরুর চামড়া চলতে গেলে হে মাংস, ওটা কিন্তু ওর আমার আছে, এই জন্য বংশগত তো। এটাকে বলা হয় হচ্ছে একজিলা ব্রেস্ট বলা হয় এটা। যদি কেউ এটা কমাইতে চায় তাহলে আমরা হেন দিয়ে কাটি, মহিলাও কাটা হয়। এই যে হেন থেকে কাইটা এনকে সব বাই করতে হয়, এই পর্যন্ত এটা আমরা আছে, ঠিক আছে। এটা একজিলা ব্রেস্ট। তারপরেও আমি যেহেতু অপারেশন হবে আগেই বুঝাই নিলাম, জি জি বইলে আমি ক্লিয়ার হয়ে নিলাম। কারণ দেখা যায় সার্জারি পরে যদি আমার প্রশ্ন করেন বা এটা কমলো না কেন, তখন আমি হয়তো উত্তর দিতে পারবো না, কারণ আমার যে গাইনোকমাসিয়া এইটুক গাইনোকমাসিয়া, এটা না। তারপরে আমরা এটা কইরা দিই যতটুকু সম্ভব, ঠিক আছে, ওটা মাথায় রাখলেই হবে। আপনারা যেমনটা জানেন, আমরা সার্জারির পূর্বে পেশেন্টকে বারবার বিষয়বস্তু বুঝিয়ে বলি। অনেক পেশেন্ট আছে আমাদের কাছে ছবি পাঠায় এবং ক্লিনিকে আসার পর তাকে আমরা বিষয়গুলো জানান দিই যে ভাই আপনার এরকম হবে না। এবং যদি তার গার্জিয়ান আশেপাশে থাকে তাদেরকেও বিষয়টা বুঝিয়ে বলি যে রেজাল্ট এরকম হতে পারে, এরকম হবে না। আমরা অপারেশন করে যতটুকু ঠিক করতে পারবো ঠিক অতটুকুই আমরা বলি। আমরা ওর চেয়ে একটু কমই বলি। যদি 90% ঠিক করা যায় তাহলে 80% বলি, যাতে পেশেন্টের আশা খুব বেশি না থাকে, বাস্তবতার সাথে মিল থাকে। অনেকেই চিন্তা করে অপারেশনের মাধ্যমে সে সালমান খান হয়ে যাবে, বাট এটা সম্ভব না। আপনার গাইনোকমাসিয়া গ্ল্যান্ড ফ্যাট আমরা ফেলে দিব, মোটামুটি সুন্দর দেখা যাবে, জামা কাপড় পরলে খারাপ লাগবে না, মাংস থাকবে। এখন আপনি যদি জিম করেন, ব্যায়াম করেন, আপনার মাংসের গঠনটা সুন্দর হবে। ব্যায়াম জিম না করলে যা আছে তাই থাকবে। আমরা তার মাংস কেটে বের করছি না, আমরা শুধু অতিরিক্ত গ্ল্যান্ড ফ্যাট এই দুটাই বের করে নিয়ে আসবো। সো এই পেশেন্টের ক্ষেত্রেও ঠিক একই, কী করা যাবে কি যাবে না ওনার আগেই বোঝানো হয়েছে। অপারেশনটা মানুষের জীবনের জন্য একটা স্বপ্ন, বড় ধরনের একটা স্বপ্ন। এই স্বপ্ন যাতে দুঃস্বপ্ন না হয় সেই জন্যই আমরা কাজ করি। আমাদের এখানে প্রায় প্রতিদিনই অপারেশন হয়, কোনো দিনে 1 জন 2 জন 3 জন 4 জন, মাসে খুব কম সময় যায় যেদিন আমাদের গাইনোকমাসিয়া অপারেশন না থাকে, খুবই কম, মিনিমাম 1 জন হলেও থাকে। সো আমরা ট্রাই করি একটা বেস্ট রেজাল্ট আপনাকে দেওয়ার, এবং যতটুকু বাস্তবে সম্ভব এইটুকুই বলা, অবাস্তব মিথ্যা কোনো কথা আমরা বলি না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।